বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ওসমান হাদির অবস্থা এখনও আশঙ্কাজনক রাখা হয়েছে কনজারভেটিভ ম্যানেজমেন্টে, বলছে মেডিকেল বোর্ড। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছে বলে জানিয়েছে তার চিকিৎসা গঠিত মেডিকেল বোর্ড। আজ এক বিবৃতিতে সব তথ্য জানিয়েছে তার চিকিৎসার জন্য বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড। এরপর জানাবো আমার সবকিছুর বিনিময়ে আল্লাহ হাদিকে ফিরিয়ে দিন, ইনকিলাব মঞ্চের সমাবেশে বললেন মাহমুদুর রহমান। আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান বলেছেন, ফজরের নামাজে আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, আমার সবকিছুর বিনিময় হলেও আল্লাহ আপনি হাদিকে ফিরিয়ে দিন, কারণ আমাদের আর দেশকে দেওয়ার কিছু নেই, কিন্তু হাদির দেওয়ার অনেক কিছু আছে, সুতরাং আল্লাহ তাকে ফিরিয়ে দিন। এদিকে যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে বললেন তারেক রহমান। দেশে যতই ষড়যন্ত্র হোক না কেন, যে কোনো মূল্যে নির্বাচনের পরিস্থিতি তৈরি করতে হবে বলে জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দলের দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। জানাবো রাকসুর জিএসকে হত্যার হুমকি, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার। ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার দিনেই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুতে সাধারণ সম্পাদক জিএস সালাউদ্দিন আম্মারকে হত্যার হুমকি দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাবি শাখার সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিবাস। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা এক পোস্টে এমন হুমকি দিয়েছে তারা। এবং সর্বশেষ জানাবো ওসমান হাদিকে আঘাত মানে জুলাইয়ের উপর আঘাত বললেন নুরুল হক নূর। শরীফ ওসমান হাদির উপর আঘাত মানে জুলাইয়ের উপর আঘাত বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। আজ রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে সাংবাদিকদের সঙ্গে এমন মন্তব্য করেছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ওসমান হাদির অবস্থা এখনও আশঙ্কাজনক রাখা হয়েছে কনজারভেটিভ ম্যানেজমেন্ট মেডিকেল বোর্ড। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছে বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। আজ এক বিবৃতিতে সব তথ্য জানিয়েছে তার চিকিৎসার জন্য বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড। মেডিকেল বোর্ড জানিয়েছে ওসমান হাদি শারীরিক অবস্থা এখনও অত্যন্ত আশঙ্কাজনক। মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ফুসফুসে ইনজুরি বিদ্যমান, তবে তার কিডনির কার্যক্ষমতা বর্তমানে ফিরে এসেছে। বিবৃতিতে মেডিকেল আরও জানিয়েছে, গুলিবিদ্ধ ওসমান হাদির মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু সার্জিক্যাল হস্তক্ষেপ সম্পন্ন হয়েছে, তাই বর্তমান তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে। ব্রেন প্রোটেকশন প্রোটোকল অনুসরণ করে প্রয়োজনীয় সব সাপোর্ট চালু থাকবে। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পুনরায় ব্রেনের সিটি স্ক্যান করা হতে পারে। বিবৃতিতে মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণ ও সিদ্ধান্তগুলো তুলে ধরা হলো। সেগুলো হলো: ১. রোগীর মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ২. ফুসফুসে ইনজুরি বিদ্যমান রয়েছে। ৩. কিডনির কার্যক্ষমতা বর্তমানে ফিরে এসেছে। ৪. পূর্বে শরীরে রক্ত জমাট ও রক্তক্ষরণের মধ্যকার অসামঞ্জস্যতা দেখা দিলেও বর্তমানে তা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। ৫. ব্রেন স্টেম বা ইনজুরির কারণে রক্তচাপ, হৃদস্পন্দন ও
ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। ৬ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, রেডিওলজি ইত্যাদি বোর্ড তাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ৭ বর্তমানে রোগীর সার্বিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ৮ মেডিকেল সামারি গড়ির ভাই ও রোগীর ভাই ও নিকটাত্মীয়দের বিস্তারিত অবহিত করা হচ্ছে। অপ্রয়োজনীয় কাউকে হাসপাতালে ভিড় করতে নিষেধ করা হয়েছে। কোনো ধরনের অনুমান ভিত্তিক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করে মেডিকেল বোর্ডের প্রতি আস্থা রাখতে বলা হয়েছে। ১১ এসব বিষয়গুলো খুবই ভালোভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আমার সবকিছুর বিনিময়ে আল্লাহ হাদিকে ফিরিয়ে দিন। ইনকিলাব মঞ্চের সমাবেশে মাহমুদুর রহমান। আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান বলেছেন, ফজরের নামাজে আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, আমার সবকিছুর বিনিময় হলে আল্লাহ আপনি হাদিকে ফিরিয়ে দিন। কারণ আমাদের আর দেশকে দেওয়ার কিছু নেই, কিন্তু হাদির দেওয়ার এখনো অনেক কিছু বাকি আছে। তিনি বলেন, হাদি শুধু একজন ব্যক্তি নয়, তিনি জুলাই বিপ্লবের প্রতিচ্ছবি। হাদির উপর হামলা করে জুলাই বিপ্লবের চেতনাকে থামিয়ে দেওয়া যাবে না। আজ রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চ আয়োজিত এক সমাবেশে আবেগঘন কণ্ঠে তিনি এসব কথা বলেছেন। একই সঙ্গে তিনি ১৫ ডিসেম্বর বিকাল ৩টায় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ আয়োজন এবং সেখান থেকেই আগামী দিনের আন্দোলনের নতুন অধ্যায়ের সূচনার কথাও জানিয়েছেন। সমাবেশে বক্তব্যের শুরুতে ডক্টর মাহমুদুর রহমান বলেছেন, হাদির উপর হামলার প্রতিবাদ জানাতেই আমি জনসম্মুখে আন্দোলনে সামিল হয়েছি। হাদির সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, নির্বাসিত জীবনের শেষে দেশে ফেরার সময় হাদি আমাকে রিসিভ করতে বিমানবন্দরে চলে যায়। মাত্র ৫ মাস আগে আমার সঙ্গে আমার মায়ের দাফন সম্পন্ন করেছি। আজ আমি এখানে আর হাদি মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আমি কোনোভাবেই তাকে ভুলতে পারছি না। যে কোনো মূল্যে নির্বাচন হতেই হবে, তারেক রহমান। দেশে যতই ষড়যন্ত্র হোক না কেন, যে কোনো মূল্যে নির্বাচনের পরিস্থিতি তৈরি করতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দলের দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে এমনটা জানান তিনি। তারেক রহমান বলেছেন, আমি এক বছর আগে বলেছিলাম নির্বাচন এত সহজ হবে না, সবকিছু ষড়যন্ত্র করছে। কিন্তু তখন অনেকে আমার কথা শুনে মনে করেছিলেন আমি হয়তো পাগলের প্রলাপ বকছি। কিন্তু আমি বলতে চাই, দেশে একটি ভালো মানের নির্বাচন হওয়ার জন্য যে ধরনের পরিবেশ দরকার, সে ধরনের পরিবেশ আসলে দেশে বিরাজমান হচ্ছে না। সুতরাং যে কোনো মূল্যে এই নির্বাচনটাকে করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনকে নস্যাৎ করার জন্য বিভিন্নভাবে প্রচেষ্টা চালানো হচ্ছে। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমরা নতুন দেশ উপভোগ করব। কিন্তু পালিয়ে থাকা স্বৈরাচারের দোসরেরা তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নানারকম ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। সুতরাং এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে, যাতে করে দেশের অভ্যন্তরে আর কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে না পারে, সেই ব্যাপারগুলো দেখতে হবে। নির্বাচনের মাধ্যমে আমাদের দেশের প্রতিটি মানুষকে আবারও বাংলাদেশের হয়ে কাজ করতে হবে। দেশের মানুষদেরকে বলবো, আপনারা নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য যেভাবে ৫ই আগস্ট রাস্তায় নেমেছিলেন, আবার নির্বাচনের দাবিতে আপনারা রাস্তায় নেমে আসুন। নির্বাচনকে বানচাল করা ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাকসুর জিএসকে হত্যার হুমকি, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাদের। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু সাধারণ সম্পাদক জিএস সালাউদ্দিন আম্মারকে হত্যার হুমকি দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাবি শাখা সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব। আজ নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে এমন হুমকি দেন তিনি। তার পোস্টের সঙ্গে সম্মতি জানিয়ে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মুস্তাফিজুর রহমান বাবু একত্র জানিয়েছে। আসাদুল্লাহ হিল গালিব লিখেছেন, দয়া করে আমার ক্যাম্পাসের টাকে কেউ কিছু করবে না, অনুরোধ রইল। ওইটা শুধু আমার আর আমার ভাই মুস্তাফিজুর রহমান বাবুর ভাগ। সালাউদ্দিন আমারকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, ছোট ভাই, প্রোটেকশন বাড়াও, ৮০ সিসি বাইক নিয়ে একা একা ঘোরাঘুরি করো না। আর তোমার আব্বা সাদিক কায়েম হেলিকপ্টারে যাতায়াত করে তুমি অন্তত প্লেনে ঢাকা যাবা, তা না হলে যমুনার আগেও পরে একটা কিছু হলেও
হতে পারে। আমি চাই তুমি বেঁচে থাকো, অনেক হিসাব আছে। শনিবার ১৩ই ডিসেম্বর সকাল ১১টা পর্যন্ত আসাদুল্লাহ হিল গালিবের ওই পোস্টে মন্তব্য করেছে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুসহ ৬ জন। মোস্তাফিজুর রহমান বাবু লিখেছেন, আল্লাহর কাছে দোয়া করো যেন ওকে বাঁচিয়ে রাখে। নোমান ইসলাম নামে একজন লিখেছেন, ভাই আপনার ক্যাম্পাসে আমার একটা ভাগ দেন, শুধু এইটুকুই লাগবে। ওই হুমকির বিষয়ে প্রতিক্রিয়া হিসেবে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার বলেছেন, পোস্টটি আমি দেখি নাই, তবে আমাকে একজন বলেছে বিষয়টি